friends, reading English newspaper is a fantastic way to improve our language skills. It helps us learn new words and understand global news better. Today we will explore how to read and translate English newspaper article into our native language Bangla. This habit will gradually build our confidence and comprehension skills. Let's embark on this journey together. Thank you very much. We are going to read out ডেইলি স্টার ডেইলি স্টার পত্রিকা থেকে আমরা একটা সংবাদপত্র পড়ছি। আমাদের সংবাদপত্রের টপিকটা হচ্ছে ইউ হ্যাভ ক্রাস্ট ফ্যাসিজম। তুমি ফ্যাসিজম ধ্বংস করেছো। নাও স্ট্রেনদেন ডেমোক্রেসি অ্যান্ড প্রেস ফ্রিডম। এখন সংবাদপত্রের স্বাধীনতা এবং গণতন্ত্র জোরদার করো। ডেমোক্রেসি মিন্স গণতন্ত্র অ্যান্ড প্রেস মিন্স সংবাদপত্র। তাহলে ইউ হ্যাভ ক্রাস্ট, ক্রাস্ট মানে ধ্বংস করেছো, নিঃশেষ করে দিয়েছো। ফ্যাসিজম, ফ্যাসিবাদ, তুমি ফ্যাসিবাদ শেষ করে দিয়েছো। এখন গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা স্ট্রেনদেন, শক্তিশালী করো। আসুন আমরা সংবাদে চলে যাই। We are proud to launch our photo exhibition today. আমরা গর্বিত। আমরা গর্বিত। কেন? To launch our photo exhibition today. আজকে আমাদের চিত্র প্রদর্শনী শুরু করেছি। Titled 36 Days of July. জুলাইয়ের 36 দিন। Saluting the Bravehearts. সাহসী আত্মাদের অভিনন্দন জানিয়ে। টু পে আওয়ার স্পেশাল ট্রিবিউট, স্পেশাল ট্রিবিউট বিশেষ শ্রদ্ধা, স্পেশাল ট্রিবিউট বিশেষ শ্রদ্ধা, স্পেশাল ট্রিবিউট টু পে আওয়ার স্পেশাল ট্রিবিউট টু দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য পিপল হু হ্যাভ ফ্রিড আস ফ্রম দ্য shackles of ফ্যাসিজম। শেকল মানে শিকল, যারা আমাদেরকে আজ এই প্রদর্শনীর মাধ্যমে সেই সাহসী ছাত্র জনতাকে শ্রদ্ধা জানাই, যারা আমাদের ফ্যাসিবাদের শৃঙ্খল থেকে মুক্ত করেছে। হু হ্যাভ ফ্রিড আস ফ্রম সেকলস অফ ফ্যাসিজম, যারা আমাদের ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছে। উই স্যালুটেড আবু সাইদ অ্যান্ড মুগ্ধ অ্যান্ড অল আদার্স হু গেভ দেয়ার লাইভস টু এন্ড অপারেশন। আমরা স্যালুট জানাই, অভিনন্দন জানাই আবু সাঈদ এবং মুগ্ধ সহ আরও অন্যদেরকে, যারা তাদের জীবন দিয়েছে কি করার জন্য? টু এন্ড অপারেশন, যারা এই নির্যাতন এবং এই অত্যাচার বন্ধ করার জন্য। উই এক্সপ্রেস আওয়ার সলিডারিটি, আমাদের আমাদের ঐক্যমত বা একত্বতা আমরা প্রকাশ করছি। সলিডারিটি ঐক্যমত বা একত্বতা, উইথ সলিডারিটি উইথ অল আদার্স হু হ্যাভ বিন ব্লাইন্ডেড, যারা অন্ধ হয়ে গেছে। লেফট ভিজুয়ালি ইম্পায়ার্ড, যারা দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছে। বুলেট হিট এবং গুলিবিদ্ধ হয়েছে। ফিজিক্যালি ডিজাবল, শারীরিকভাবে অক্ষম হয়েছে। অ্যান্ড মেন্টালি ট্রমাটাইজড, মেন্টালি ট্রমাটাইজড, ট্রমাটাইজ শব্দের অর্থ হচ্ছে বিপর্যস্ত হওয়া। যারা বিভিন্ন দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, অ্যাসিড নিক্ষেপ, সড়ক দুর্ঘটনা, বিভিন্ন কারণে মানসিকভাবে যখন বিপর্যস্ত হয়ে পড়ে, তাদেরকে বলে মেন্টালি ট্রমাটাইজড। অ্যান্ড অল দোজ হু হ্যাভ লস্ট দেয়ার ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস অ্যান্ড লাভড ওয়ান, যারা তাদের পরিবার, পরিজন, বন্ধু এবং প্রিয়জনদেরকে হারিয়েছে। তাদেরকে কি করতে চাই আমরা? উই এক্সপ্রেস আওয়ার সলিডারিটি, আমরা আমাদের একত্বতা প্রকাশ করতে চাই। এরপরের অংশ আসুন আমরা পড়ি। The exhibition being held at Delhi Star Center till December 7. The exhibition, যে প্রদর্শনীটা বিং হেল্ড শুরু হয়েছে অ্যাট দ্য ডেইলি স্টার সেন্টার, ডেইলি স্টার সেন্টারে যে এক্সিবিশনটা শুরু হয়েছে টিল ডিসেম্বর 70, যা 7ই ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে
depicts how the Daily Star covered the student people revolution, the editorial's position we took, and the article and photos we published. দ্য ডেইলি স্টার কভার্ড ডেইলি স্টার এতে ডেইলি স্টার কীভাবে ছাত্র জনতার বিপ্লবকে কভার করেছে, আমাদের সম্পাদকীয় অবস্থান, এডিটোরিয়ালস পজিশন, সম্পাদকীয় অবস্থান, অ্যান্ড দ্য আর্টিকেল অ্যান্ড দ্য ফটোজ, আমাদের যে সকল সম্পাদকীয় প্রকাশিত নিবন্ধ ছবিগুলো যা প্রদর্শিত হয়েছে। তাহলে দ্য ডেইলি স্টার কভার ডিপিক্টস মানে বর্ণনা করবে, তুলে ধরবে। কি তুলে ধরবে? ডেইলি স্টারে যে কীভাবে জন যে কীভাবে ছাত্র জনতার আন্দোলনকে কিভাবে কভার করেছে, তাদের সম্পাদকীয় অবস্থান এবং তারা যে নিবন্ধ ছেপেছে, যে ছবি প্রকাশ করেছে সে সম্পর্কে তুলে ধরবে। দ্য এক্সিবিশন উইল শো হাউ আওয়ার রিপোর্টার্স, এই প্রদর্শনীটা দেখাবে হাউ আওয়ার রিপোর্টার্স, আমাদের সাংবাদিকরা, অ্যান্ড স্পেশালি দ্য ফটোগ্রাফার্স, এবং বিশেষ করে যারা যারা চিত্রশিল্পী ছিল তারা রিস্ক দেয়ার লাইফ টু টেল আওয়ার রিডার্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড দ্য স্টোরিজ অফ দ্য স্যাক্রিফাইস কারিজ অ্যান্ড ভ্যালিউর অফ আওয়ার স্টুডেন্ট অ্যান্ড ফ্রিডম লাভিং পিপল। এই প্রদর্শনীতে ডেইলি স্টার সেন্টারে এই প্রদর্শনীতে এটি দেখাবে কিভাবে আমাদের প্রতিবেদক, বিশেষ করে ফটোগ্রাফার, যাদের জীবন বাজি রেখে ফটোগ্রাফার রিস্ক দেয়ার লাইভস, ফটোগ্রাফাররা কী করেছে? রিস্ক দেয়ার লাইভস, তাদের জীবন বাজি রেখে টেল আওয়ার রিডার্স, আমাদের পাঠকদেরকে বলেছে, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ দ্য স্টোরিজ অফ স্যাক্রিফাইস কারিজ অ্যান্ড ভ্যালিউর আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রিডম লাভিং পিপল। এটা আমাদের জীবন বাজি রেখে ছাত্র জনতার আত্মত্যাগের, সাহস, বীরত্বের গল্পগুলো তুলে ধরেছে আমাদের এই গর্বিত আন্দোলন জুড়ে তুলে ধরেছে। তারপরে অংশ আসুন আমরা দেখি। স্পেশালি দ্য ফটোগ্রাফস রিস্ক দেয়ার লাইভস, চিত্রশিল্পীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাঠকদের কাছে তুলে ধরেছে তাদের সাহসিকতা এবং জীবন বাজি রেখে আত্মত্যাগ, সাহস ও বীরত্বের গল্পগুলো তুলে ধরেছে। উই আর প্রাউড টু সে দ্যাট, আমরা এটা বলতে গর্বিত যে থ্রু আউট দ্য মুভমেন্ট, সমগ্র আন্দোলন জুড়ে, ডেভোটেড আওয়ার ফুল এনার্জি অ্যান্ড ট্যালেন্ট টু রিপোর্টিং অথেন্টিক্যালি অ্যাবাউট দ্য ব্রুচুয়ালি মিটেড আউট অফ দ্য অর্ডিনারি পিপল। আমরা গর্বিত এই যে আন্দোলন জুড়ে আমরা আমাদের পুরো শক্তি ও মেধা দিয়ে নিরপেক্ষ সঠিক রিপোর্টিং করেছি। কাদের বিরুদ্ধে? উই আর প্রাউড টু সে, আমরা গর্বিত একথা বলতে যে থ্রু আউট দ্য মুভমেন্ট, সমগ্র আন্দোলন জুড়ে, উই ডেভোটেড আওয়ার ফুল এনার্জি অ্যান্ড ট্যালেন্ট টু রিপোর্টিং অথেন্টিক্যালি, বস্তুনিষ্ঠভাবে আমরা প্রতিবেদন প্রকাশ করেছি অ্যাবাউট দ্য ব্রুটালিটি, নিষ্ঠুরতা সম্পর্কে, মিটেড আউট দ্য অর্ডিনারি পিপল, যা জনগণের কাছে আমরা আমরা মিটেড আউট টু দ্য অর্ডিনারি পিপল, যেখানে সাধারণ মানুষকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, নিষ্ঠুর চেষ্টা হয়েছিল। মিটেড আউট, তাদেরকে একেবারে উৎপাটন করার জন্য নিষ্ঠুর চেষ্টা হয়েছিল। সে সংবাদটা কি? দ্য এক্সিবিশন উইল শো, এই প্রদর্শনী দেখাবে এই প্রদর্শনী দেখাবে রিপোর্টেড অন দ্য ইভেন্টস অন 36 ডেজ অফ জুলাই, সেই 36 দিনের কাহিনী বলবে, উইথ সিনসিয়ারিটি, ডিভোশন অ্যান্ড প্রফেশনালিজম, যেখানে আমরা প্রতিদিন গভীরভাবে খুঁজে বের করছি আওয়ার সিনসিয়ারিটি, ডিভোশন, আমাদের সচেতনতা, আমাদের 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 ত্যাগ, আমাদের ডিভোশন, ভক্তি, অ্যান্ড প্রফেশিয়ালিজম, এবং আমাদের পেশাদারিত্ব। অ্যাজ ইচ ডেজ পাস্ট, প্রত্যেকটা দিন গেছে, উই ওয়েন্ট ডিপার ইনটু দ্য স্টোরি, আমরা আমরা গল্পের গভীরে ঢুকে গেছি। ফাউন্ড হাউ ক্রুয়েল, হার্টলেস দ্য রিজিম হ্যাড বিকাম অ্যান্ড এক্সপোজ ইটস ব্রুটালিটিস, আমরা
পেয়েছি কত গভীরভাবে, নির্দয়ভাবে এই সময়ে আহ, নিষ্ঠুর আচরণ তারা করেছে। গভীরভাবে আমরা গভীরভাবে খুঁজে বের করেছি শাসকের নিষ্ঠুরতা এবং হৃদয়হীন আচরণ, ব্রুটালিটিস, এক্সপোজ ইটস ব্রুটালিটিস। আমরা খুঁজে বের করেছি শাসকের নিষ্ঠুরতা এবং 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 হৃদয়হীন আচরণ কখন, দ্য রিজিম, এই সময়ে। আওয়ার স্টুডেন্ট উইথ দ্য সাপোর্টস অফ দ্য পিপল, আমাদের ছাত্ররা জনগণের সহায়তায় হ্যাভ ভ্যানকুইস্ট ফ্যাসিজম, ফ্যাসিজমকে পরাজিত করেছে। ভ্যানকুইস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আওয়ার স্টুডেন্ট উইথ সাপোর্ট অফ দ্য পিপল, জনগণের সহযোগিতায় আমাদের ছাত্ররা ফ্যাসিজমকে পরাজিত করেছে। দে হ্যাভ ওপেন নিউ ডোরস ফর ফ্রিডম, তারা স্বাধীনতার জন্য নতুন পথ খুলেছে। ফর ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য। ফর রাইটস অ্যান্ড ফর পসিবিলিটিস বিফোর দ্য পিপল, তারা আমাদের সামনে স্বাধীনতা, গণতন্ত্র, অধিকার এবং সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। নতুন বাংলাদেশ, দে হ্যাভ ওপেন্ড আওয়ার আইস, তারা আমাদের চোখ খুলে দিয়েছে। আওয়ার হার্টস অ্যান্ড আওয়ার মাইন্ডস টু নিউ রিয়ালিটিস অ্যান্ড পটেনশিয়াল, তারা আমাদের আমাদের চোখ, আমাদের হৃদয় এবং আমাদের মন খুলে দিয়েছে নতুন বাস্তবতা এবং সম্ভাবনা বোঝার জন্য। দ্য নিউ বাংলাদেশ ইজ কমিটেড টু ট্রুথ অ্যান্ড কারেজ অ্যান্ড টু দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ মিডিয়া। আমরা আমাদের স্বাধীনতা, গণতন্ত্র এবং সম্ভাবনার দরজা খুলে দিয়েছি। নতুন বাংলাদেশ এখন সত্য ও সাহসের পথে এগিয়ে চলেছে। দ্য নিউ বাংলাদেশ ইজ কমিটেড টু ট্রুথ অ্যান্ড কারেজ, সত্য সাহসের পথে নতুন বাংলাদেশ, যেখানে নতুন বাংলাদেশ সত্য এবং সাহসের পথে সাহসের পথে এগিয়ে চলেছে, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত। এক্সপ্রেশন, ইন্ডিপেন্ডেন্স অফ মিডিয়া, এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মত প্রকাশের স্বাধীনতা, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ মিডিয়া, যেখানে যেখানে স্বাধীনতা, গণতন্ত্র, অধিকার এবং সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। নতুন বাংলাদেশ এখন সত্য এবং সাহসের পথে এগিয়ে চলেছে, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। ইট ইজ আওয়ার হোপ অ্যান্ড বিলিভ দ্যাট, এটা আমাদের বিশ্বাস এবং এটা আমাদের আশা এবং বিশ্বাস, দ্যাট দ্য নিউ জেনারেশন উইল সাকসেসফুলি বিল্ড ডেমোক্রেসি, সেট আপ রাইটস বেস্ট সোসাইটি হোয়ার ডিসক্রিমিনেশন, ইনজাস্টিস অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার উইল নো লঙ্গার এক্সিস্ট। ইট ইজ আওয়ার হোপ অ্যান্ড বিলিভ, আমাদের আশা এবং বিশ্বাস যে নিউ জেনারেশন উইল সাকসেসফুলি বিল্ড ডেমোক্রেসি, নতুন প্রজন্ম গণতন্ত্র প্রতিষ্ঠা করিবে। সেট আপ রাইটস, অধিকার প্রতিষ্ঠা করিবে। সেট আপ এ রাইট বেসড সোসাইটি, সত্য নির্ভর সমাজ প্রতিষ্ঠা করবে, যেখানে যেখানে বৈষম্য, অবিচার এবং ক্ষমতার অপব্যবহার আর থাকবে না। রাইট বেসড সোসাইটি, অধিকার ভিত্তিক সমাজ, হয় ডিসক্রিমিনেশন, ইনজাস্টিস অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার উইল নো লঙ্গার এক্সিস্ট, সেখানে বৈষম্য, ডিসক্রিমিনেশন, বৈষম্য, ইনজাস্টিস, অবিচার, অ্যাবিউজ অফ পাওয়ার, ক্ষমতার অপব্যবহার, উইল নো লঙ্গার এক্সিস্ট, আর থাকবে না। It may sound a bit too idealistic, but together we please to strive for it. It may sound a bit too idealistic. এটা অনেকটা আদর্শগত মনে হতে পারে, সম্ভব নয় এমন মনে হতে পারে। বাট টুগেদার উই প্লিজ টু স্ট্রাইভ ফর ইট, কিন্তু আমরা একত্রিতভাবে এটা অর্জনের জন্য অঙ্গীকার করছি। উই প্লিজড, আমরা অঙ্গীকার করেছি, টু স্ট্রাইভ ফর ইট, এটা চালানোর অঙ্গীকার করেছে, এই প্রচেষ্টা অর্জনের জন্য চেষ্টা করেছি। অল সেকশন অফ সোসাইটি আর ইউনাইটেড ইন এফোর্ট টু রিয়ালাইজ দ্যাট গোল, সমাজের সকল সকল পর্যায়ে